আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ডক্টর ফাহাদ বিন জামান, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং এফসিপিএস পার্ট ওয়ান মেডিসিন গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে এন্ডোক্রাইনোলজির একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোন অর ভেসোপ্রেসিন। প্রথমে আপনাকে জানতে হবে অ্যান্টিডায়াবেটিক হরমোনের ওভারভিউগুলা। সেটা হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোন কোথায় সিনথেসাইজড হয়? আমাদের হাইপোথ্যালামাসের সুপ্রা অপটিক নিউক্লিয়াসে সিনথেসাইড হয়। সিনথেসাইজ হওয়ার পর কোথায় স্টোর হয়? পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে। পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে গিয়ে স্টোর হয় এবং সেখান থেকে সিক্রেশন হয়। ইট কন্টেন্স আর্জিনিন। আর্জিনিন কন্টেন্ট করে, এর জন্য আরেক নাম হচ্ছে আর্জিনিন ভেসোপ্রেসিন, এভিপি। যদি হায়ার লেভেলের এডিএস সিক্রেশন হয় সেক্ষেত্রে ভেসোকনস্ট্রিকটিভ ইফেক্ট দিবে। খেয়াল রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, ভেসোকনস্ট্রিকটিভ ইফেক্ট। আর হচ্ছে এটা কালেক্টিং ডাক্টে গিয়ে ইউরিয়া রিঅ্যাবজর্পশন বাড়াবে। সেক্ষেত্রে কি হবে? কর্টিকোমেডুলারি গ্রেডিয়েন্ট বেড়ে যাবে। অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এসিটিএইচ রিলিজ করবে। এসিটিএইচ রিলিজ করে, এসিটিএইচ রিলিজ করে কোথা থেকে? অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। এখন আসেন ফাংশন পড়ি, ফাংশনটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ফাংশন দেখেন, অ্যান্টিডাইউরেসিস। মেইন ফাংশন হচ্ছে এটার অ্যান্টিডাইউরেসিস। অ্যান্টিডাইউরেসিস হিসেবে কাজ করে। কোন রিসিপ্টরের উপর কাজ করে? অ্যাক্টন ভি2 রিসিপ্টর। খেয়াল রাখতে হবে, ভি2 রিসিপ্টরস। ভি2 রিসিপ্টরের উপর কাজ করে কি হয়? ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায়, ইনক্রিজ ট্রান্সক্রিপশন অ্যান্ড ইনসারশন অফ ওয়াটার। কোন চ্যানেল দিয়ে? অ্যাকুয়াপোরিন 2 চ্যানেল। খেয়াল রাখতে হবে, অ্যাকুয়াপোরিন 2 চ্যানেল। কোথায় কোথায় থাকে এই চ্যানেলটা? ডিস্টাল কনভলিউটেড টিবিউলের এপিকাল মেমব্রেনে এবং কালেক্টিং ডাক্টের এপিথেলিয়াল সেলে। এই দুই জায়গায় অ্যাকুয়াপোরিন 2 চ্যানেল থাকে এবং এর মাধ্যমে হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। ওয়াটার পারমিয়াবিলিটি বাড়ে এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ে। সেক্ষেত্রে কি হবে? যদি ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ইউরিনটা কি হবে? কনসেন্ট্রেটেড ইউরিন হবে, এক্সক্রিশন অফ মোর কনসেন্ট্রেটেড ইউরিন। এক্সক্রিশন অফ মোর কনসেন্ট্রেটেড ইউরিন, ঠিক আছে? এটাকে আমরা বলবো অ্যান্টিডায়ারোসিস। তারপর হচ্ছে ভি1 রিসিপ্টরের উপর কি কাজ করবে? অ্যাক্টন ভি1 রিসিপ্টর। ভি1 রিসিপ্টরের উপর কাজ করে আমাদের স্মুথ মাসেল সেল কন্ট্রাকশন বাড়াবে। এখন ভি1 রিসিপ্টর কোথায় কোথায় থাকে সেটা জানতে হবে। ভি1 রিসিপ্টর থাকে হচ্ছে ভাস্কুলার স্মুথ মাসেল সেলে, প্ল্যাটিলেটে, হেপাটোসাইটসের মায়োমেট্রিয়ামে, এই 4টা জায়গায়। এখন যদি ভাস্কুলার স্মুথ মাসেল সেলে ভি1 রিসিপ্টর থাকে, ভাস্কুলার স্মুথ মাসেলে ভি1 রিসিপ্টর থাকলে সেটা কি করবে? ভেসোকনস্ট্রিকশন করবে, স্মুথ মাসেল কন্ট্রাকশন হবে। এবং যেহেতু মায়োমেট্রিয়ামে থাকে সেই ক্ষেত্রে ইউটেরাইন কন্ট্রাকশন হবে। যেহেতু স্মুথ মাসেলে থাকে সেই ক্ষেত্রে জিআই ব্লিডিং হলে, যেমন ইসোফেজিয়াল ভেরিসেস হলে, সেই ব্লিডিংটাকে বন্ধ করার জন্য আমাদের এই ভি1 রিসিপ্টর মানে এখানে কাজ করবে হচ্ছে এগোনিস্ট হিসেবে টার্লিপ্রেসিন। এটা আমরা জিআইটিতে পড়েছি। ইসোফেজিয়াল ভেরিসেস ব্লিডিং বন্ধ করার জন্য আমরা টার্লিপ্রেসিন দিই। এটা আমরা একটু পরে পড়বো বিস্তারিত। জিআই মানে ইসোফেজিয়াল ভেরিসেস ব্লিডিং বন্ধ করার জন্য আমরা টার্লিপ্রেসিন দেই, এখানে এটা কাজ করে। আর ইনডিরেক্টলি কি করবে? ডিক্রিজড করোনারি আর্টারি ব্লাড ফ্লো। যেহেতু আমাদের ভেসোকনস্ট্রিকশন হচ্ছে, সেই ক্ষেত্রে আলটিমেটলি কি হবে? করোনারি আর্টারি ব্লাড ফ্লো কমে যাবে। তারপর আসি ইনক্রিজ রিলিজ অফ ভন উইলিব্র্যান্ড অ্যান্ড ফ্যাক্টর 8। এই দুইটা আমরা কোথায় পড়েছি? হেমাটোলজিতে। এখানে এই দুইটা ডিজিজের ট্রিটমেন্ট হিসেবে আমরা ডেজমোপ্রেসিন দিতে পারি। ডেজমোপ্রেসিন ইউজড ফর হেমোফিলিয়া এ অ্যান্ড ভন উইলিব্র্যান্ড ডিজিজ। কারণ হচ্ছে এখানে হচ্ছে এই ডেজমোপ্রেসিনটা হচ্ছে হেমোফিলিয়া এবং ভন উইলিব্র্যান্ড ডিজিজের ক্ষেত্রে ডেজমোপ্রেসিন কেন দেওয়া হয়? কারণ এটা হচ্ছে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর এবং ফ্যাক্টর 8 ফ্যাক্টর রিলিজ বাড়ায় দেয়। সেই ক্ষেত্রে আমাদের জন্য, ডিজিজের জন্য ট্রিটমেন্ট হিসেবে আমরা ডেজমোপ্রেসিন দিই। আর এটা হচ্ছে ইনক্রিজ প্লাটিলেট এগ্রিগেশন, প্লাটিলেট এগ্রিগেশন বাড়ায় দেয়। এই জন্য এডিএস রিলিজ যদি হাই ডোজে হয় সেক্ষেত্রে পোস্ট থ্রম্বোটিক স্টেজ নিয়ে প্রেজেন্ট করে। এখন আমরা জানবো ভেসোপ্রেসিন রিসিপ্টরগুলো সম্পর্কে, খুব ইম্পর্টেন্ট।
ভেসোপ্রেসিন রিসিপ্টরগুলো হচ্ছে, প্রথমে আসেন দেখি V1 or V1A। এর সেকেন্ড মেসেঞ্জার কি? জি প্রোটিন কাপল ফসফোরাইড ডাইলিনোসিটল অথবা ক্যালসিয়াম। লোকেশন কোথায় কোথায় থাকে আমরা একটু আগে দেখেছি। একটা হচ্ছে ভাস্কুলার স্মুথ মাসেলে থাকে, এখানে ভেসেল কনস্ট্রিকশন করে, ভেসেল কনস্ট্রিকশন। প্লেটেলেটে থাকে, প্লেট রেগুলেশন করে। হেপাটোসাইটে থাকে, আর মায়োমেট্রিয়ামে থাকে। মায়োমেট্রিয়ামের যে কন্ট্রাকশন হয়, ইউট্রাইন কন্ট্রাকশন, মানে অ্যাকশন কি? এই যে দেখেন, ভেসো কনস্ট্রিকশন, মায়োকার্ডিয়াল হাইপারট্রফি। এখন যদি ভেসো কনস্ট্রিকশন হয়, সেক্ষেত্রে হার্টের কি করতে হবে? বেশি কাজ করতে হবে, বেশি ইফোর্ট দিতে হবে ব্লাড পাম্প করার জন্য। আহ, বেশি ইফোর্ট দিতে হবে। এখন যদি ইফোর্ট বেশি দিতে যায়, সেক্ষেত্রে কি হয়? মায়োকার্ডিয়াল হাইপারট্রফি হয়ে যায়। প্লেটেলেটের উপর কাজ করে, প্লেটেলেট এগ্রিগেশন করে ফেলে। হেপাটোসাইটে গ্লাইকোজেনোলাইসিস এবং মায়োমেট্রিয়ামে কাজ করে, ইউটেরাইন কন্ট্রাকশন করে। এই যে দেখেন, এর মধ্যে হচ্ছে যদি আপনার ভিউয়ার রিসিপ্টরের উপর এগোনিস্ট হিসেবে কে কাজ করে? টার্লিপ্রেসিন। টার্লিপ্রেসিন কাজ করবে, কারণ আমরা হচ্ছে ইসোফিজাল ভেরিসেসের ব্লিডিং কমানোর জন্য আমরা টার্লিপ্রেসিন দেই। কারণ এটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক ভেসোকনস্ট্রিকশন করে, ভেসোকনস্ট্রিকশন করে, ইসোফিজাল ভেরিসেস ব্লিডিং কমায়। এটা হচ্ছে এগোনিস্ট ভিউয়ার রিসিপ্টরের জন্য। আর ফেলিপ্রেসিন কি করবে? আমরা যে লোকাল অ্যানেস্থেসিয়া দেই, সেই ক্ষেত্রে লোকাল অ্যানেস্থেসিয়ার অ্যাকশনকে প্রলং করবে ফেলিপ্রেসিন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। সেফার দেন এপিনেফ্রিন ইন কার্ডিয়াক পেশেন্ট। কনস্ট্রিকশন করে, প্রলং দ্য অ্যাকশন অফ লোকাল অ্যানেস্থেসিয়া। এখন আসেন V3 রিসিপ্টর। V3 এর আরেক নাম হচ্ছে V1B। V3 এর সেকেন্ড মেসেঞ্জার জি প্রোটিন কাবলর ফসফাটাই ডাইলিনোসিটল অথবা ক্যালসিয়াম। এটা সিক্রেশন থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে, একটু আগে আমরা পড়েছি। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে থাকে এবং রিলিজ করে ACTH, প্রোলাকটিন, এন্ডোরফিনস। খেয়াল রাখতে হবে। তাহলে V3 হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে থাকে। আর হচ্ছে V2 তো আমরা পড়েছি একটু আগে বিস্তারিত। এর সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে এডিনাইলেট সাইক্লেস অথবা AMP। মেইনলি হচ্ছে রেনাল টিউবুলে থাকে, বেজোলেটারাল মেমব্রেন অফ কালেক্টিং ডাক্ট। এর কাজ হচ্ছে অ্যান্টিডায়ারেসিস, ইনসারশন অফ অ্যাকোয়াপোরিন টু চ্যানেলস। ভেসোপ্রেসিন হচ্ছে উইক শর্ট অ্যাক্টিং, এবং এটা সাবকিউটেনিয়াস অথবা ইন্ট্রামাসকুলারি দেওয়া হয়। V2 এগোনিস্ট হচ্ছে ভেসোপ্রেসিন আর ডেজমোপ্রেসিন, আমরা পড়েছি। ডেজমোপ্রেসিন হচ্ছে মোর পটেন্ট লং অ্যাক্টিং, গিভেন ইন্টারনেজালি। তার মানে একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, হচ্ছে মোর পটেন্ট লং অ্যাক্টিং। এটা হচ্ছে ইন্টারনেজালি দেওয়া, এটা হচ্ছে সাবকিউটেনিয়াস আর IM। আর এক্সটার্নাল কোথায় থাকে? V2 রেনালে যে শুধু থাকে তা না, এক্সটার্নালি থাকে হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়ামে। ভাস্কুলার এন্ডোথেলিয়ামে থাকার কারণে কি হবে? ভাস্কুলার এন্ডোথেলিয়াম থেকে ভন 11 ফ্যাক্টর আর ফ্যাক্টর 8, এই দুইটা রিলিজ বাড়াবে। সেক্ষেত্রে আমরা কে রিলিজ বাড়াবে? ডেজমোপ্রেসিন। আমরা হচ্ছে এই দুইটা ডিজিজের ক্ষেত্রে, হিমোফিলিয়া বা ভন 11 ডিজিজ, আমরা ডেজমোপ্রেসিন দিই। এটা V2 রিসেপ্টরের উপর কাজ করে এবং এগুলো রিলিজ বাড়ায় ভাস্কুলার এন্ডোথেলিয়াম থেকে, যা ট্রিটমেন্টের জন্য খুব ইফেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল এটা। এখন পরে ফেলুন, ভিডিওটি দেখে দেখে গুরুত্বপূর্ণ বেসিক ইনফরমেশন জেনে গেলাম। আজকের মতো এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিও, যেমন বেসিক ফিজিওলজি, মেডিসিন এবং বায়োস্ট্যাটিস্টিক্স, এগুলো পেতে আমার ইউটিউব চ্যানেল ডক্টর ফারবিন জামান সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পরবর্তী ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।